আজকে আমি নিয়ে চলে এলাম পালং শাকের এমন একটা রেসিপি যেটা কিন্তু শুধুমাত্র দুপুরে গরম ভাতের সঙ্গে নয়, রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন মূল উপকরণ পালং শাক। এখানে আমি 1 আঁটি পরিমাণে পালং শাক নিয়েছি। আর পালং শাককে কিন্তু আমি আগে থেকে বেছে নিয়েছি। এবার পালং শাকের গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে পালং শাকটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালং শাক কাটা হয়ে গেছে। পালং শাকটাকে কিন্তু আমি ধুয়ে রেখে দেবো। তো এরপরে এখানে নিয়েছি একটা আলু। তো মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আর আমি কিন্তু আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুর পরিমাণটা কিন্তু আমি কম নিচ্ছি। আপনারা যেমন আলু খাবেন পালং শাকের এই রেসিপিতে সেই রকম করে আলু নিয়ে নেবেন। এবার দেখুন আলুটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমার রান্না মানে সর্ষের তেল, আমি কিন্তু সবসময় যেন সর্ষের তেলেই রান্না করি। তো তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এরপরে দেখুন ঢাকনা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো ভেজে নেব। এদিকে আলু ভাজা হতে থাক, আমি একটা মশলা করে নেব। তো মশলার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো। তো দেখুন মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে মিহি করে একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে আলুটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। এখানে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। তো এইভাবে হালকা কালার করে আমি আলুটাকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার দেখুন ওই তেলের মধ্যেই ফোড়নে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোলেই এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে। আর মশলা যত কষানো ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। তাছাড়া রেসিপির কালারটাও দারুণ আসে। এবার দেখুন মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন, তবে দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসে, তার জন্য কিন্তু আমি দিলাম। এবার দেখুন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা বেশ ভালোভাবেই কষিয়ে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিন্তু আমি লো ফ্লেমে রেখে দিলাম। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আমি এখানে নিয়েছি 2 মুঠো পরিমাণে কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাকে একটু ঘুরিয়ে আনবো। তো দেখুন মিক্সির মধ্যে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে মিহি করে নিয়ে একটু দরদরা দানা রেখেছি। এবার দেখুন আমি যে মশলাটা কষানোর জন্যে লো ফ্লেম করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা, এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। আর দারুণ একটা গন্ধ বেড়েছে, ভীষণ মিষ্টি গন্ধ, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার দেখুন আমি ওই কড়াইশুঁটির পেস্টটা দিয়েছি, সরি পেস্ট নয় এটা, তো একটু দানা রেখেছি, তো এইভাবে করে কিন্তু আমি দিয়ে দিলাম। আর কড়াইশুঁটি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। এতে করে কিন্তু কড়াইশুঁটির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তো সেই গন্ধটা কিন্তু চলে যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভীষণ সুন্দর হয় কিন্তু কড়াইশুঁটি দিয়ে পালং শাকের এই রেসিপিটা। বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এবার কিন্তু আমি ওই ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আর আলু দিয়ে এখন বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো দুপুরে গরম ভাতে যেমন ভালো লাগবে পালং শাকের এই রেসিপিটা, সেই রকম রুটি পরোটা সবটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। যারা পালং শাক একেবারে অপছন্দ করে, তো এইভাবে একবার রান্না করে দেখবেন, একবার খাওয়ার পরেই কিন্তু বারবার এটা খেতে চাইবেন। এবার দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। তো জলটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব।
আর একটু জলের প্রয়োজন ছিল বন্ধুরা, এখানে আবারও একটু জল দিয়ে দিলাম ওই মিক্সিং জারটা ধুয়ে। এবার জলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন এখানে কিন্তু ঝোলটা সুন্দরভাবেই ফুটে উঠেছে। এরপরে আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো যেহেতু আলুটা আগের থেকে আমার ভাজা আছে, তার মানে আলু কিন্তু অনেকটা সেদ্ধ আছে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু রান্নাটা করে দেবো। এদিকে দেখুন সেটা রান্না হতে থাক। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এখন দেখুন ফোড়নটা খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এরপরে আমি আগের থেকে যে পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেই পালং শাকটা দিয়ে দিলাম। আমি কিন্তু পালং শাকটা একটু ভেজে রান্না করব। বন্ধুরা আপনারা কি কেউ পালং শাক ভেজে পালং শাকের রেসিপি রান্না করছেন আলু দিয়ে? একবার হলো আপনারা করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা এখন আমি পালং শাকটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন পালং শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। তো লবণ দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু আমি এটা ভেজে নেব। এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, আর লবণটা কিন্তু দেখে বুঝেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এবার হাই ফ্লেমে রেখে কিন্তু পালং শাকের ভাজাটা আমি করে নিলাম। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে পালং শাক ভাজাটা হয়ে গেছে। এবার চলুন আমি ঢাকনা দিয়ে যে রান্নাটা বসিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পরে পালং শাকটা দিয়ে দেবো। সুন্দর একটা কালার এসছে দেখুন বন্ধুরা, আর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এরপরে দেখুন ভেজে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। তো কতটা পালং শাক ছিল ভেজে নেওয়ার পরে কিন্তু পরিমাণে অনেকটা কমে গেল। তো এইভাবে করে কিন্তু পালং শাক রান্না করলে সবাই কিন্তু আঙ্গুল চাটবে, এতটাই ভালো লাগে যে। তো দেখুন এবার কিন্তু পালং শাকটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শাক দেওয়ার পরে বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, যেহেতু শাকটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইভাবে মিশিয়ে নিয়ে মাত্র 3-4 মিনিট রান্না করলে কিন্তু পালং শাকের এই রেসিপিটা একেবারে রেডি হয়ে যায়। তো দেখুন এখন কিন্তু পালং শাকটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। বেশি সময় লাগে না পালং শাকের এই রেসিপিটা। দেখুন খুবই সুন্দর একটা কালার হয়েছে। আর এখন আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কিন্তু মাখো মাখো থাকবে এই রেসিপিটা, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আপনারা যারা চিনি পছন্দ করে না তাহলে চিনি দেবেন না। দেখুন এবার মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু বেশ ভালোভাবেই রেডি হয়ে গেল পালং শাকের রেসিপি পরিবেশনের জন্যে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে পালং শাক। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিন্তু পালং শাকের এই রেসিপিটা রেডি হয়ে গেল। আর এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।